সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সবার আগেই যেন চোখ দেয় চট্টগ্রাম বিভাগটিতে। এর আগে উপদেষ্টা পরিষদে আমরা দেখলাম ৩ ধাপে এখন পর্যন্ত ২৪ জন এসেছেন। এর মধ্যে বেশিরভাগই চট্টগ্রাম বিভাগের। এই নিয়ে তো দেশে আন্দোলনই হলো। রংপুর এবং রাজশাহীর মানুষ তো বলল নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র চট্টগ্রামের দিকেই তাকাচ্ছে, ওই দুটি বিভাগ থেকে কেউই আসেনি। এ নিয়ে তারা আন্দোলন করলেন তাদের বিভাগ থেকে যেন অন্তত ৪ জন বা ৫ জনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়। এখন পর্যন্ত নেওয়া হয়নি, পরবর্তীতে কি হয় আল্লাহ জানে। এখন কথা হচ্ছে, এই যে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন, যার বাড়ি চট্টগ্রামে, তিনি চট্টগ্রামের মানুষ হিসাবে নিয়োগ পেয়েছেন। এটা নিয়ে কি দেশে একটি আন্দোলন হবে কিনা, যে এবারও চট্টগ্রামের মানুষকে আপনারা একটি গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছেন। তো হয়তোবা হইতে পারে, কারণ দেশে তো এখন নানান কিছু নিয়েই আন্দোলন চলছে। এটি নিয়েও হতে পারে। বিশেষ করে রংপুর এবং রাজশাহীর মানুষ হয়তোবা নেমে যেতে পারেন যে এই নির্বাচন কমিশনার মানি না, আমাদের এখান থেকে নির্বাচন কমিশনার দেন। আচ্ছা যাক, মজার খাতিরে এটা বলাই যেতে পারে। এই প্রধান নির্বাচন কমিশনারের বিষয়ে এখন পর্যন্ত যা জানা গেল, তিনি হচ্ছেন বিসিএস ১৯৭৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ৩টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর মধ্যে তথ্য মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তারপর পরিকল্পনা কমিশনের সদস্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে মন্ত্রণালয়ের ৩টি মূলত তথ্য, জ্বালানি, আর একটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তার এই অভিজ্ঞতা নিয়ে তিনি ২০০৯ সালে অবসরে যান। এখন দেশে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বড় একটি দায়িত্ব পেয়েছেন। কিন্তু তিনি দায়িত্ব পেয়েই একটি বক্তব্য দিয়েছেন, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ এই কারণে, এই বক্তব্যটা কিছুটা সাংঘর্ষিক। কাদের সঙ্গে সাংঘর্ষিক? যারা অভ্যুত্থান করেছেন তাদের সঙ্গে সাংঘর্ষিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও যারা এই এলায়ের মধ্যে রয়েছেন তাদের সঙ্গে সাংঘর্ষিক। তিনি নিয়োগ পেয়েই একটি কথা বলেছেন, ২০১৪, ১৮, ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচনের জন্য মানুষ গুম, খুন, হত্যার শিকার হয়েছে। এই ভোটাধিকার আদায় করতে গিয়েই গত জুলাই আগস্টের আন্দোলনে কত হাজার হাজার মানুষ আহত হলো, পঙ্গু হলো, হাত পা হারালো, চোখ হারালো, নিহত হলো কত মানুষ। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, তাহলে তাদের সঙ্গে বেইমানি হবে। ওনার সবগুলো কথাই ঠিক, কোনো কথাই ভুল না। কিন্তু গত কয়েকদিন ধরে যখন বিএনপি সরকারের উপর চাপ দিচ্ছিল, তখন উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন, তারা বলছিলেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য এই যে শেখ হাসিনার পতন হয়নি বা গণ অভ্যুত্থান হয়নি বা নতুন বাংলাদেশ আসেনি, নানান কারণে এসেছে। ঠিক একই জায়গায় আমরা দেখলাম যে নতুন যে নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন, তিনি কিন্তু বললেন শুধুমাত্র ভোটাধিকারের জন্য। তিনি স্পষ্ট করেই বলেছেন, এই ভোটাধিকার আদায় করতে গিয়েই গত জুলাই আগস্টের আন্দোলনে কত হাজার মানুষ আহত হলো, পঙ্গু হলো, চোখ হারালো এবং কত প্রাণ গেল। তিনি এভাবেই বললেন। অর্থাৎ তার ভাষাটা এমন যে শুধুমাত্র নির্বাচনের জন্যই মানুষ যে আন্দোলনে নেমেছিল। আসলে কি তাই? আপনি দেখেন, উনি কিন্তু এর আগে একটি প্রেক্ষাপটও বলেছেন যে এই নির্বাচন না দিয়ে দীর্ঘকাল শেখ হাসিনা, মানে ভালো নির্বাচন না দিয়ে শেখ হাসিনা দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন, সে কারণে গুম, খুন, হত্যা এগুলো হয়েছে এবং মানুষ ভোটাধিকারের জন্যই রাস্তায় নেমেছে। তাহলে ভোটাধিকারের জন্যই যদি মানুষ রাস্তায় নেমে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্ব কি? নির্বাচনটা দিয়ে চলে যাওয়া। এই তো, আর তো কিছুর দরকার নেই। তাহলে সংস্কারগুলো কেন হচ্ছে? কারণ শেখ হাসিনা শুধু মানুষের ভোটাধিকারই শেষ করেনি, শেখ হাসিনা দেশের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। মানুষের অন্যান্য যেসব গণতান্ত্রিক অধিকার রয়েছে সেগুলো ধ্বংস করে দিয়েছে। সেগুলো তো ঠিক করতে হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থেকে শুরু করে
উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা বলছেন যে হচ্ছে শুধু নির্বাচনের জন্য শেখ হাসিনার পতন হয়নি, কিন্তু সেখানে এসেই হয়তো বোঝার ভুলের জায়গা থেকে বা হচ্ছে নিজের কর্ম পরিসরের জায়গা থেকে তিনি হয়তো এই বক্তব্যটি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার, যে তিনি বলেছেন যে হচ্ছে ভোটাধিকারের জন্যই হচ্ছে মানুষ মাঠে নেমেছে এবং আন্দোলন করেছে এবং এটার জন্যই। কিন্তু বিষয়টি আসলে তেমন না। বিষয়টি নানান কিছু, নানানজন নানান বঞ্চনার শিকার হয়ে এই আন্দোলন হয়েছে। এই মানুষ নিজেদেরকে গুলির মুখে প্রাণ দিয়ে তারা হচ্ছে এই শেখ হাসিনার কবল থেকে দেশকে রক্ষা করেছে। এবং এখানে শুধু ভোটাধিকার অবশ্যই একটি বড় বিষয়, যেটার কারণেই হচ্ছে মানুষের মূলত রাগ ক্ষোভটা ছিল, কিন্তু আরও নানান বিষয় জড়িয়েই হচ্ছে এই দেশটি যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং আওয়ামী লীগের পতন হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।